আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। 4 দিন পরে আবার কবুতরগুলো ছাড়লাম, 4-5 দিন পরে। নর্মালি একটু মিক্স করে ছাড়ছি, তো কিছু আটকানো আছে, কিছু ছাড়ছি, কিছু উঠতেছিল ছাড়ছি বেশ কিছুক্ষণ আগে। ওই যে উপরে উঠতেছে কতগুলো ইরা নামছে। কবুতর পাখা টাকা কিন্তু জাম। আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু ভালো ফুর্তিতে আছে, ভালো মুডে আছে। ইচ্ছা করে নর্মালি একসাথে ছাড়লাম, কবুতরগুলো হালকা পাতলা মুস্তি করুক। কবুতর কিন্তু চড়া মুস্তিতে আছে, অনেক হিটে আছে, তো হালকা পাতলা মুস্তি করলে আস্তে আস্তে গরম ভাবটা একটু কমবে। এই কারণে এখন রেগুলার ছাড়ি না, 4-5 দিন পর পর ছাড়ি। আর কিছুদিন পর থেকে রেগুলার ছাড়ুন। কিছু কবুতর প্রায় সপ্তাহখানিক লাগবে, ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যে আশা করা যায় সেটাই ক্লিয়ার হবে। কিন্তু উঠবে না, এখন উঠবে না, উঠবে লেট হবে কবুতর উঠতে, এই আর কি। তো আজকে আমার অফ ডে, মঙ্গলবার, চিন্তা করলাম কবুতরগুলো ছাড়ি। তাদের একটু, তারাও তো কবুতর, তারাও তো জীব, তারাও তো একটা পাখি, তাদের একটা ফিলিংস আছে। তো ছেড়ে দিলাম, একটু মুস্তি করুক, নর্মাল একসাথে থাকুক, ফুর্তি করুক, এই তো আর কি। তো সবাই দোয়া করেন। আমাদের একজোড়া কবুতরের বাচ্চা নিলামে দেওয়ার ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে। ভাই ব্রাদারের সাথে কথা বলছি, একজোড়া বাচ্চা নিলামে দেবো। বাসার সবচেয়ে ভালো কবুতরের বাচ্চা নিলামে দেবো। কবুতরের বাচ্চাগুলো এখন মোল্টিংয়ে আছে। আমার 3 সাইড আসা নর আর খয়রা গলা মাদি দিয়া করা বাচ্চা, একজোড়া বাচ্চা নিলামে দেবো। আর বাচ্চাগুলো জেনারেশন অসংখ্য রেজাল্ট। এই যে নরটা ডাকতেছে, আমার বাড়ির সবচেয়ে বেস্ট রেজাল্ট করা কবুতর। তো এই কবুতরের বাচ্চাগুলোর আমি নিলামে দেবো, একজোড়া বাচ্চা। তো বাচ্চা লক রাখছি, যেহেতু নিলামে দেবো সেজন্য যত্ন করে রাখতে হইব। তাই ভালো জ্বালাইতেছে, নর্মালি একসাথে ছাড়ছি, তো ছাড়লাম ইচ্ছা করেই। আমাদের ছাইটা দিয়ে বিপদে পড়ে গেছে। সব যা সিঁড়ির ভিতরে যা খাবার টাবার ফালা দেয়, ওষুধপত্র ফালা দেয়, নোংরা করে ফালায়, পাকটা কি করে মারামারি করে। নর 3-4টা একসাথে যায়, মাদিগুলারে অতিরিক্ত বেয়াদবি করে, মন মেজাজ গরম করে ফেলাইছে। যেগুলো উঠতেছে সেগুলো নামতেছে। তো যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, যেই একজোড়া কবুতরের বাচ্চা নিলামে দিতেছি বন্যার তোকে সাহায্য সহযোগিতা করার লেগা। ও যে কিনারে যে নরটা একদম বাম সাইডে, তো একটু আগে ডাক্তার ছিল, দেখেছি। এই নরের বাচ্চা আমার বাসায় সবচেয়ে বেস্ট রেজাল্ট করা কবুতর। আর ওর মাদিরাও অনেক রেজাল্ট। ওর মাদিরা কিন্তু সাজাদ ইকরাম ভাই থেকে কালেকশন করছি, এই যে মাদির সাথে পেয়ার করছিলাম। আসলে খুব সুন্দর মাদিরা খুব দেখেন, দাঁড়ানোর স্টাইল দেখেন, অসাধারণ একটা কবুতর। তো অনেক রেজাল্ট, এই মাদির বাচ্চা আমার বাসাও রেজাল্ট, ছোট ভাইয়ের বাসাও রেজাল্ট। আর যে নর দেওয়ার জোড়া দিচ্ছে, নরের অসংখ্য রেজাল্ট, নরের বোনেরও রেজাল্ট, নরের মারও রেজাল্ট, নরের ভাই বোনেরও রেজাল্ট। আমার কাছ থেকে যারা কবুতর নিচ্ছে, আমার ভাই ব্রাদার, ওদের বাসাও রেজাল্ট। আলহামদুলিল্লাহ কখনো আমার নিরাশ করে না, অনেক সন্তুষ্ট করে কবুতরগুলা। তো এই বাচ্চা, ওদের একজোড়া বাচ্চা আমি নিলামে দেবো, বাচ্চা দুটো আটকে রাখছি, মোল্ডিং আছে, এখন সুন্দর লাগবে না, অনেক ভালো বাচ্চা। এই একটা বাচ্চা খয়রি গলা, অনেক সুন্দর শেপ হবে ইনশাল্লাহ মোল্ডিং ক্লিয়ার হয়ে গেলে। এই আরেকটা বাচ্চা খয়রি গলা, দুইটা বাচ্চা মাশাআল্লাহ খুব ভালো, অনেক ভালো কবুতর, অনেক আপডেট কবুতর। তো ওদের বাবা কিন্তু আমার প্রতিটা টুর্নামেন্টে আসছে, প্রতিটা সিজনে পাল্লা করা। ওদের বাবাটা আমার জীবনে প্রথমবার ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে আসা, তারপর আবার ওই বছর 4 সাইড পাল্লা করা, তারপরে আপনার আবার ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্টে আসা, ওই বছর 5 সাইড থেকে হোম ব্যাক। লাস্টে আপনার এই গত সিজনে ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে আসা, আবার 4 সাইড পাল্লা করা। আবার এই নরের এক ভাই, আমার এক ভাই ব্রাদারের বাসায় টুর্নামেন্টে সিল্ক হয় নাই, তো 2 বছর পাল্লা করা, গত বছর 4 রোড পাল্লা করা। এই নরের বোনও কিন্তু তারা জোড়া ভাই বোন আসছিল ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট থেকে। তারপরে ওর সাথে যে মাদি জোড়া দিছিলাম,
বাচ্চাগুলোর মা, ওই মাদি কিন্তু নিজেই 33 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে আসা, 50 কিলোমিটার এক সাইড টুর্নামেন্টে আসা, 51 কিলোমিটার এক সাইড টুর্নামেন্টে আসা, 47 কিলোমিটার এক সাইড টুর্নামেন্টে আসা। ওই মাদির আরেকটা মেয়ে খয়রি গলা মাদি আমার বাসায়, 5 মাস বয়সে 9 পরের বাচ্চা, ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে আসা, তারপর আপনার আবার 4 সাইড পাল্লা করা। ওই মাদির আরেকটা বোন, মানে ওই মাদির আরেকটা মেয়ে আমার বাসায় কিন্তু আবার ইনটেক 10 কিলো আসা। এই যে এই মাদিটা খয়রা গলা মাদির মেয়ে। আলহামদুলিল্লাহ আমার হিসাবে ভালো রেজাল্ট। আবার মাদি জেনারেশনে তো অসংখ্য রেজাল্ট। বিটিএফসি 40 কিলোমিটার 5 সাইড মাদির মা, তারপর আপনার আবার 75 কিলোমিটার এক সাইড, এরকম ওপেন সাইড 30 কিলোমিটার বাজি, 40, 50, 60 এরকম অনেকগুলো টুর্নামেন্ট আসছে। প্লাস ওই জেনারেশনে 100 কিলো প্লাস 2বার ছাড়া আছে, সম্ভবত 115 কিলো একবার, 15 বা 17 কিলো বা 120 কিলো প্লাস আরেকবার ছাড়া। আলহামদুলিল্লাহ আশা করি যে নিবে ভালো কিছু করতে পারবে এই আর কি। মানে আসলে কবুতর যারা পালে আমরা তো বেশিরভাগই মিডল ক্লাস, আসলে শখে পালি, তো আমাদের ওরকম তো নাই, স্বাদ বা সামর্থ্য নাই, সত্যি কথা। বেশিরভাগই মিডল ক্লাস, লো ক্লাস স্টুডেন্ট, তো তারা অন্তত না পারুক, কবুতর তো নিলামে দেওয়া মানুষকে হেল্প করতে পারতেছে আলহামদুলিল্লাহ। কবুতর পালক হিসাবে এতটুকু করতে পারতেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও অনেকে বাজে মন্তব্য করে, অনেক কিছু বলে, তো অত কিছু বলুম না। সে যদি ভিডিওটা দেখা থাকে, ভাই যারা কবুতর পালে তারা কিন্তু ভালো মন মানসিকতার মানুষ, তাদেরকে কখনো খারাপভাবে দেখবেন না। আমি জানি আপনি নিজে একজন কবুতর প্রেমী, তো কবুতর প্রেমীরা কিন্তু ইতিপূর্বে মানুষকে অনেকভাবে হেল্প করে আসছে, এখন ইনশাল্লাহ করতেছে। যে যার মতো এলাকার থেকে তো করে ভাই ব্রাদার নিয়ে, আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আমার ভাই ব্রাদাররা করছে, আমি এরকম সময় দিতে পারিনি, সত্যি কথা। আমি স্টুডেন্ট মানুষ, আমার কলেজ ভার্সিটি আছে, প্লাস পাশাপাশি ট্রেনিং সেন্টারে জব করি, তার থেকে সময় গুছাই নিয়ে কবুতরের সময় দেয়, বিকালবেলা খাবার দেই আর কি। আজকে যেরকম দিনে ফ্রি আছি, কবুতরগুলো ছাড়ছে। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে, আপনিও চেষ্টা করেন, আরও বাকি মানুষ উৎসাহ দেন। এরকম খারাপ বাজে মন্তব্য করবেন না, যাতে করে মনে করেন মানুষ কষ্ট পায়। তো আপনার কারণে যদি মানুষে সাহায্য করা বন্ধ করে দেয়, এর দায়ভার কিন্তু এক অংশ আপনার উপরে যাব। যাক ভাই, বেশি কথা যদি বইলা থাকি, ভুলভ্রান্তি তাহলে ক্ষমা করে দিবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন, আমি আর বেশি কিছু বলুম না। কবুতর আছে, আরো কবুতর নামতাছে, এই আর কি। তো দেশের এরকম পরিস্থিতিতে আসলে ভিডিও টিডিও করা উচিত না। আমি কিছু পাল্লার ভিডিও আপলোড করছিলাম, আসলে ওগুলো কিন্তু ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন ওগুলো কিন্তু শীতের ভিডিও। এখন কিন্তু পাল্লা করার ওয়েদার না, বা পাল্লা করার মৌসুম বা সিজন না, সেগুলো শীতের ভিডিও। তো আগের ভিডিওগুলো প্রাইভেট করা আছে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড দেবো। আর এই মুহূর্তে আমার ভিডিও করা উচিত না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি কিন্তু আমার বাসার ভিডিও করলাম, এদিকে ওদিকের ভিডিও করি নাই বা কোনোখানে যাই নাই। অনেকখানে যাওয়ার ইচ্ছা, তো এরকম দেশের পরিস্থিতিতে এদিক ওদিক যাইতেছি না, অনেক জায়গায় যাওয়ার কথা আছে। ইনশাল্লাহ একটু পরিস্থিতি ভালো হলে যাবো। সবাই দোয়া করবেন, আমিও সবার কবুতরগুলোর জন্য দোয়া করি, বন্যার্থদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, খাস দিলে দিল খুইলা। শুধু দোয়া করলে হবে না, এই জন্য সৎকা করবেন, যতটুকু পারেন, 5 টাকা 10 টাকা হোক। দেখেন আমরা এক একজনের যদি 2 টাকা 5 টাকা করে দেই, এমন করে দিতে দিতে কিন্তু বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। যাক, ভিডিওটা বেশি বাড়াবো না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।